আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের 2024-25 শিক্ষাবর্ষের পরীক্ষা হয়েছে। তো আজকে আমি যেহেতু অ্যাকাউন্টিং নিয়ে একটু বেশি কাজ করি, আমি অ্যাকাউন্টিংয়ের সলিউশনটা আমাদের এই ভিডিওতে দিয়ে দিব। তো আমরা দেখি প্রথমে কী আসে। প্রথমে যেটা একটা অঙ্ক আসে, যন্ত্রপাতির ক্রয় মূল্য 60,000, 10 বছর হচ্ছে আয়ুষ্কাল, আর ভগ্নাংশ মূল্য 5,000। তাহলে আমরা জানি বর্ষ সংখ্যা সমষ্টিতে অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাইলে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমাদের বের হবে 55,000 টাকা, 60 থেকে 5 ভাগ। আর আয়ুষ্কাল যেহেতু 10 বছর, আমরা এই জায়গায় আয়ুষ্কাল দিয়ে ভাগ করবো না, এখানে একটা বর্ষ সংখ্যা সমষ্টি বের করতে হয়। এটা সূত্র হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2। তাহলে যেহেতু 10 আসছে, তাহলে 10 প্লাস 1, তাহলে কত 11, 110/2। তাহলে কত বের হবে 55। তাহলে বর্ষ সংখ্যা সমষ্টি কত 55। তাহলে আমরা যদি 55 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে আমাদের বের হবে 1000 টাকা। আর আমাদেরকে যেহেতু অষ্টম বছরে বের করতে বলছে, এটা সূত্র হচ্ছে n-7। তাহলে 10 - 7, তাহলে কত 3। তাহলে 3 দিয়ে গুণ করবেন, তাহলে কত বের হবে 3000 টাকা। তাহলে প্রথমটার আনসার হচ্ছে 3000 টাকা। দ্বিতীয়টা হচ্ছে মুদ্রাস্ফীতি ব্যবহার করলে কোনটাতে আয়কর সর্বনিম্ন। আচ্ছা, আমরা জানি মুদ্রাস্ফীতি ব্যবহার করলে লিফো ফলো করলে লিফোতে মোট মুনাফা কম হলে আমাদের আয়করটাও কম দেখানো হবে। ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রতিমধ্যে জমা আমানতগুলো কী হয়? আচ্ছা, প্রতিমধ্যে জমা ডিপোজিট ট্রানজিট, এটা হচ্ছে ব্যাংক হিসাবে যোগ করা হবে। রূপান্তর খরচের সমষ্টি হচ্ছে প্রত্যক্ষ মজুরি যোগ কারখানা পরিব্যয়। এরপরে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, প্রারম্ভিক মজুত দেওয়া আছে, সমাপনী মজুত দেওয়া আছে, ক্রয় মূল্যের পরিমাণ বের করতে হচ্ছে। আমরা জানি প্রারম্ভিক মজুত যোগ ক্রয়, তাহলে প্রারম্ভিক মজুত হচ্ছে 2 লাখ ধরি আমরা। আচ্ছা, আমরা আগে এভাবে বেরি, বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা যদি সমাপনী উৎপন্ন যোগ করি, তাহলে আমাদের বের হবে কত 5 লাখ আর 2 লাখ, কত বের হবে আমাদের 6-8 লাখ টাকা। এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর প্রারম্ভিক মজুতের সাথে ক্রয় যোগ করলেই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয়। তাহলে প্রারম্ভিক মজুত যদি 2 লাখ হয়, তাহলে ক্রয় হবে 6 লাখ টাকা। তাহলে এটার আনসার হচ্ছে 6 লাখ টাকা। তারপর হচ্ছে একটি খরচ পূর্বে সম্পদ হিসেবে দেখাইছে, এখন যদি খরচটা লিপিবদ্ধ হয় বা স্বীকৃত করা হয়, তাহলে কী হবে? খরচ যদি এখন আমি দেখাই, তাহলে আমার মোট নিট মুনাফাটা আমারটা কমে যাবে। সমাপনী জগতের মধ্যে আয় ব্যয় নামিক হিসাব আমরা বন্ধ করতে আমরা জানি এটা আয় হিসাব হবে। ডেবিট সম্পদ কোন ধরনের জের প্রকাশ করে? ডেবিট সম্পদ, নর্মালি সম্পদ ডেবিট, তাহলে ডেবিট। বিপরীত সম্পদ, ডেবিট সম্পদ না, বিপরীত সম্পদ, তাহলে কী হবে ক্রেডিট। 80,000 টাকা অনবর্জিত সেবায় যদি সমন্বয় আবেদন না করে, তাহলে না করালে কী হবে? আয় কম দেখানো হবে, দায় বেশি দেখানো হবে। তাইলে আয় কম দেখানো হবে, কোনো অপশন নাই, তাইলে আমরা এখানে দায় বেশি দেখানো হবে, আনসারটা দেখাবো 3। অংশীদার ব্যবসায়ের মুনাফার অনুপাতের এটা সহজ নিয়ম। কত অংশ দিবে? 1/4। তাহলে 1/4 যদি দেয়, তাহলে আমরা বের করবো হচ্ছে প্রথমে দেখেন এটা ইজি নিয়ম, এটা পার্থক্য কত 3 না, 3 দিয়ে 2টা গুণ করবেন, তাহলে 3×5 = 15, 3 × 2 = 6, আর এই 2টা যোগফল দিয়ে উপরটা গুণ করলে তাহলে কত? যোগ করলে 7, 7 × 7, তাহলে 15, 6, 7, আনসার বের হবে 15, 6, 7 এটা। এরপরে নিচের কোন বিলম্ব জাতীয় খরচ, এটা প্রত্যেকবার আসে, এটার প্রাথমিক খরচ আনসার হবে, প্রজ্ঞাপ্রদত্ত খরচ আনসার হবে, যেটা দেন। নেট বিক্রয় যদি এত টাকা হয়, মোট মুনাফা তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার কত? আচ্ছা, আমরা জানি বিক্রয় থেকে যদি আপনার মুনাফাটা বাদ দেন, তাহলে আপনার ক্রয় মূল্য পেয়ে যাবেন। ক্রয় মূল্য কত বের হবে? 24,000, আর এর উপর মুনাফা কত? 6,000। তাহলে আপনি এখন 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট বেড়ে যাবে, 6 দিয়ে করলে 4, আর 4 দিয়ে 100 করলে 25, তাহলে এটার আনসার বের হবে 25%। ধন্যবাদ সবাইকে। বাকি আনসারগুলো আস্তে ধীরে দিয়ে দিব ইনশাল্লাহ, কারণ যেহেতু আমি সাডেনলি কোয়েশ্চেনটা পাইলাম মাত্র, আমি দিয়ে দিব এখনই।